আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 4.2 করব। লাস্ট ক্লাসে আমরা 4.2 এর 1 নং করেছিলাম ঘন নির্ণয়। আর 2 নং কোশ্চেনে কি বলা আছে? সরল করো। 4.1 এ আর 4.2 এ কিন্তু প্রায় কাছাকাছি সেম, যা সূত্রটা আলাদা, নিয়ম কিন্তু সেম। তো সরলের যে অঙ্কগুলো ছিল সেটা আমরা কি করে করতাম? মনে করে লিখে করতাম। শর্ট অঙ্কটাকে ছোট করার জন্য, এটা অনেক বড় মান। আমরা এখানে সেম প্রসেসে করব। মনে করি 3x + y = a। যেহেতু xy আছে, আমরা a ধরবো, উল্টা মান, যাতে তোমার বুঝতে ইজি হয়। আর b কি দেওয়া? 3x - y, 3x - y = b। এখন আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি। আচ্ছা, যেহেতু ওর নাম a নিয়েছি বা a ধরেছি, তাহলে ওর জায়গায় কি বসাবো এখন? a। আমি এখন a লাইনটা এই নাম দিয়ে বসাবো, চেঞ্জ করব। a কিউব প্লাস সূত্রে 3 ইন্টু a স্কয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখন আমাদের কি হচ্ছে? তো আমরা হচ্ছে যে চেহারা মানটা বসালাম, মানে ওকে 3x + y কে a ধরলাম আর 3x - y কে b ধরলাম, সেই মান হিসেবে বসালাম। এখন যদি খেয়াল করো, আমরা কিন্তু অলরেডি সূত্রটা উপরে করে লিখে রেখেছি। আমরা 1 নম্বরে কি করেছি? এটা ছিল এরকম চেহারা বানিয়ে এই সূত্রে ভাঙিয়েছি। এখন সূত্রে ভাঙানো আছে, আমি ওর কাছে ব্যাক করব, রাইট? তাহলে করি a + b হোল কিউব। এখন আমার এর মান কত? আমার এর মান কি দেওয়া আছে? আমি কি ধরেছি? 3x প্লাস, আমি জাস্ট মানটা এখন বসাবো, অ্যাকচুয়াল মানটা 3x + y। সূত্রে প্লাস দাও, যেহেতু প্লাস আছে আমাদের চিহ্নের কোনো ঝামেলা হওয়ার কথা না, তাই b এর মান কি হবে? 3x - y কিউব। এখন y দেখো কাটা যাচ্ছে, y এর আগে প্লাস আর y এর আগে মাইনাস, এটা বাদ যাচ্ছে। তাহলে আমরা কি থাকতেছে? 6x, 3 আর 3 যোগ করলে 6x, আর 6 কে হোল করলে 216 হয়, আর x কিউব। সেম প্রসেসে, কোনো কিন্তু ডিফারেন্স নেই, ঠিক আছে? সেম প্রসেসে 2 এর বাকি যেগুলো আছে ঠিক সেম নিয়মে, জাস্ট ডিফারেন্টে কি আগে পরে করে দেয়, এর মানটা আগে অথবা বি এর মানটা পরে। যেমন ধরো, যদি খেয়াল করো তোমরা, এখানে কোনটা কিরকম আছে? হ্যাঁ, খ নাম্বারটা সেম হচ্ছে ক এর মতো নিয়ম প্রসেস, খ গ সেম, ঘটা আমি তোমাদের ঘটাও সেম, চেঞ্জ হচ্ছে উম্ম নাম্বারটা। তাহলে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, আচ্ছা প্লাস লিখে দিব যে 2 এর খ গ ঘ হোমওয়ার্ক। যাদের সমস্যা তারা জানাবে, সমস্যা হওয়ার কথা নাই হোক, কারণ সেম প্রসেসে কোনো চেঞ্জ নেই, জাস্ট উম্ম নাম্বারটা হচ্ছে ভাঙিয়ে দেয় নাই, একটু শর্টকাটে দিয়েছে ওরা। তো সেটাকে আমাদের আগে ভাঙাতে হবে। আমরা কোশ্চেনটাকে তুলে নিই। x - y কিউব প্লাস x + y হোল কিউব প্লাস 6x x² - y²। আচ্ছা, a + b হোল কিউবে আরেকটা ফর্মুলা আছে, যেটা আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে লাগবে, a কিউব প্লাস b কিউব। এখন দেখো, এই সেম এই a আর a b একসাথে আনো, আমি তোমাদের একটু ভাঙায় দেখাই, তোমাদের সূত্রটা মুখস্থ না করলেও চলবে। ওদের মনে হতে পারে যে এতগুলো সূত্র কিভাবে মুখস্থ করবো। আমি কিন্তু এটা থেকে এটাকে দেখলাম, জাস্ট a b কিউবকে একসাথে আর এটা একসাথে। এখন খেয়াল করো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab কমন যাচ্ছে, কিন্তু কমন যাওয়ার পর কি থাকতেছে? a প্লাস b। এটা হচ্ছে আমাদের মেন সূত্রটা। এই সূত্রের ফর্মুলাটা আমাদের এটা এখন ভাঙাবো আমরা। তাহলে ভাঙার আগে মনে করি কিন্তু আগে লেখা যাবে, কারণ আমরা সূত্রে 3 কিন্তু ভাঙিয়ে দেয়া নাই। প্রথমে যা আছে লিখি, x - y কিউব প্লাস x + y হোল কিউব প্লাস, এখন দেখো আমি এটাকে ভাঙি। এটা টেকনিকটা কি? সূত্রে আমার 3 লাগবে, 3 বসালাম,
এখন 6 হইতে 3 এর সাথে কত মাল্টিপ্লাই করা লাগবে? অবশ্যই 2, 2x থাকে। এখন এই 2x টা কিভাবে আসছে তোমাদের একটু পরে আমি এক্সপ্লেন করতেছি। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এটা আমি সাইডে বুঝাই কিভাবে আসছে। এটা তোমার সূত্রে খেয়াল করো, সূত্রে 3 আর এটা আমার a আর b গুণাকারে আছে, রাইট? আর a প্লাস b, আচ্ছা এটা আমি আরেকবার একটু এক্সপ্লেন করি। এটা মেনলি কি ছিল, আমাদের কিন্তু এটারই ফর্মুলা আমি কিন্তু তোমাদের ভেঙে দেখাইলাম, রাইট? কারণ সূত্র যদি কারো মুখস্থ করতে কষ্ট লাগে বা ভয় লাগে যে কিভাবে করব, সেই ক্ষেত্রে এটা মনে রাখবা, এটা থেকে এটা কমন নিয়ে হয়ে যাবে। তাহলে এখন আমি কি করলাম, এটা যা আছে ফার্স্টে a কিউব প্লাস b কিউব ধরলাম, আমি এই দুটাকে যা আছে লিখলাম। এখন সূত্রের 3 টা আনলাম, আনার পরে আমার সূত্রের 3 এর সাথে কত গুণ করলে আমার 6x হবে সেটা তোমাকে ভাবতে হবে। তাহলে অবশ্যই আমরা জানি 2x গুণ করলে 3 আসছে। তো এখন এই 2x টা কিভাবে আসছে, কারণ আমার তো এখানে কোথাও 2x কিছু না, আছে a প্লাস b, কিভাবে আসছে এটা আমরা হিসাব করি। তো আমি এই হিসাবটা এখন তোমাদের দেখাই। আমার a কত, আচ্ছা এখানে আমি এটা ধরে নিই, আগে লিখি, মনে করি, আর তোমাদের কনফিউশন লাগতে পারে যে a b কোথা থেকে আসলো। সূত্র অনুযায়ী a b তো এখানে a প্লাস b, তো এটা আমি ধরলাম এটা a এটা b, x মাইনাস ওয়াই a আর x প্লাস ওয়াই b। এখন দেখো তাহলে বুঝাই, তাহলে x প্লাস ওয়াই সূত্রের প্লাস x মাইনাস ওয়াই, যেহেতু প্লাস চেহারার চিহ্নের কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ওয়াই ওয়াই বাদ হয়ে যাচ্ছে, শুধু থাকে 2x। এই যে এই 2x টা সংক্ষেপে এখানে 3 এর সাথে গুণ করে 6x হিসাবে বসাই দিয়েছে। এই হলো লজিক, কারণ ওয়াই তো বাদ হয়ে যাচ্ছে, ওয়াই তো থাকতেছে না হিসাব বসানোর পরে। তো আমার তো এরকম বড় করে লেখার তো কোনো মানে হয় না, তাই না? তাই জন্য 3 আর 2x একসাথে গুণ করে দিচ্ছে। সুতরাং প্রদত্ত রাশি তাহলে কি হবে, a কিউব, আমি এটা এই লাইনটা দেখে আমি এখন সাজাচ্ছি, a কিউব। আচ্ছা এখানে আরেকটা কাজ করতে আমরা ভুলে গিয়েছি, এই যে 2x, আমাকে তো 2x টা বানাইতে হবে, রাইট? কারণ 2x দিয়ে কি মান বসাবো, তাহলে আমরা যদি যোগ করি, আমরা এখানে লিখে দিই যোগ করে, যদি যোগ করি, কারণ আমাকে এটা খেয়াল রাখতে হবে, যোগ করে বিয়োগ করে কি করে এখানে 2x টাকে আমি ফিরে আনতে পারি। এখানে এই দুই রঙের উম্মটার মধ্যে এই একটা চেঞ্জ, আমি এখানে যোগ করে দিই, সবার মধ্যে প্লাস দাও, না দিলেও চলে, যোগ করে লিখলে হবে, কয় বাদ চলে গেল, আর থাকতেছে কি a প্লাস b। তাহলে 2x মানে আমি কি পেয়ে গেলাম, a প্লাস b। সূত্র চেহারা বানানোর জন্য এই কাজটা করছে, কোনো কনফিউশন হবে না, মাথা নষ্ট করিও না এটা ভেবে যে কেন এটা আসছে, যা সূত্রের ফর্মুলা মিলানোর জন্য। আমি 3 লিখে আমি এই দুটাকে আগে লিখবো, a b, আর ইনটু এটা যেটা, এটা কি a প্লাস b। তাহলে এই পুরো ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারি, সেম আগের মতো a প্লাস b হোল কিউব। এখন a আর b এর মানটা বসিয়ে দাও, a মানে x মাইনাস ওয়াই আর b মানে x প্লাস ওয়াই হোল কিউব। তাহলে x তো থাকবে হোল কিউব 8x হোল কিউব। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, পরীক্ষায় যে আসে এই টাইপের অঙ্কটা আসে কেন, কারণ এটাকে ভাঙাইতে হয়, ভাঙায় দেখতে হয় যে কি অবস্থা, কেমনে কি আসতেছে না আসতেছে। সরাসরি ওই অঙ্কটা যে খুব কম আসে, বাট আসে না এটা বলবো না, বাট আসে। বাট এটা বেশি ইম্পর্টেন্ট, এটা প্যাচ 2x টাকে, এই যে আমি যখন ভুলে গেছিলাম হিসাবটা করতে, হিসাবটা করা লাগে, কারণ আমি তো 2x এর জায়গায় কি বসাবো, আমাকে তো কিছু একটা মান পাওয়া লাগবে, তাই না? তো তোমাদের হোমওয়ার্ক থাকবে 4.2 এর 2 নং-এর খ গ ঘ। তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হবে, জয়েন হয়ে ছবি তুলে দিবে, আমি চেক করে দিব, তাও যদি তোমাদের সমস্যা অবশ্যই জানাবে, আমি আবার যাতে ভিডিও করে পাঠাবো। আজকের মতো এইটুকু।